সবাইকে জন্য আমি একটাই রিকোয়েস্ট করব, সবাই আমার মতো একটু নিজেকে সময় দিবেন, নিজের জন্য সময় বের করবেন, একটু হাজব্যান্ডের জন্য সময় বের করবেন। কারণ জীবন সংসার করতে গেলে সংসার জীবন চলে যাবে এভাবেই, কিন্তু শেষ পথে দেখবেন যে কেউ কারোর জন্য সময় দিতে পারে না। তাই নিজের জন্য একটু সময় বের করবেন, নিজের জন্য একটু সাজবেন, হাজব্যান্ডের জন্য সাজবেন, দুজনে একটু টাইম স্পেন্ড করবেন। এটাই অনেক বড় একটা পাওয়া একে অপরের জন্য, গোল্ডেন মোমেন্ট যেটাকে বলে। ফ্ল্যাশব্যাক। আমাদের যে সবসময় বাইরে গেলেই যে সাজতে হবে এরকম কিছু না, কখনো কখনো নিজের মনকে ভালো রাখার জন্য, আত্মতৃপ্তির জন্য কখনো কখনো সাজতে হয়, এতে মন ভালো থাকে। আজকের ব্লগটা স্টার্ট করছি এখানেই, সবাই এনজয় করবেন আই হোপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বিকাল থেকে ব্লগটা শুরু করতেছি, কারণ হচ্ছে কি আমি সারাদিন এত ব্যস্ত ছিলাম আজকে কাজটা হাবি যাবি সব কিছু নিয়ে। তো এখন আমি মাত্র ফ্রেশ হলাম। এখন কটা বাজে ওইটা আমি একটু দেখাই কটা বাজে। এখন বাজে হচ্ছে কি আপনার 5টা 51। আই হোপ আপনারা দেখতে পারতেছেন সবাই। এই যে 5টা 21 বাজে, মানে প্রায় 5:30 বাজে এখন। এই অবস্থায় আমি এখন কী বলে ব্লগ স্টার্ট করলাম, কারণ আমি সারাদিন আজকে একটু সময় পাইনি। 5টা 21 বাজে দেখতেই পারতেছেন আপনারা। এখন আমি ব্লগটা স্টার্ট করতেছি। সারাদিন আমি প্রচুর ব্যস্ত ছিলাম, তো এখন কথা না বলে না শুরু করে দিই। মাঝে মাঝে এরকমও সময় যায় যে নিজেকে সময় দেওয়া হয় না, 2 থেকে 3 দিন চলে যায়, চুল আসাতে পারি না, চেহারার দিকে তাকাতে পারি না। এখন সবাই বলবেন যে এই বয়সী অবস্থা, বাচ্চা কাচ্চার মা হলে কী করবে। কিছু কিছু সময় পরিস্থিতি এরকম হয় যে নিজের দিকে তাকানো যায় না, সময় থাকে না নিজের দিকে তাকানোর। কেমন জানি বিয়ের আগে একটা সময়, বিয়ের পর একটা সময়, বিয়ের আগে কোনো দায়িত্বই থাকে না বলতে গেলে, আর বিয়ের পর সম্পূর্ণ রুলসটাই চেঞ্জ হয়ে যায় মেয়েদের জীবনে। তো ভাবলাম আমি একটু সাজুগুজু করবো, এই জন্য আমি একটু মেকআপ কিটটা নিচ্ছি। আমার একটা ছোটো বক্স আছে, ওটা নিয়ে নিচ্ছি সাজুগুজু করার জন্য। একটু হালকা পাতলা সাজুগুজু করবো, নিজেকে আজকে একটু সময়, সবসময় তো অন্যের জন্যই করে যাই, তো আজকে একটু নিজের জন্য করি, কারণ নিজেকেও সময় দেওয়া দরকার। মাঝে মাঝে এটাও বলে যাই যে আসলে আমার মধ্যে কোনো আত্মা আছে বা মেকআপটা স্টার্ট করার আগে একটুখানি আমার এটা একটু আটকানি, গরম লাগতেছে অনেক। আমি একটু এসিটা ছাড়বো, তারপর নিরিবিলি বসে মেকআপ করতেছি। সাকসেসফুল আমি। A few moments later. আমি একটু ময়শ্চারাইজারটা দিয়ে নিচ্ছি, কারণ আমি সারাদিন ফেসে কিছু দিইনি আজকে। আর মেকআপটা যদি একটু ভালো ফিনিশিং আসার জন্য আমার এটা দেওয়া লাগবে, তো আমি একটু এটা দিয়ে দিচ্ছি। আমার এটা দেওয়া শেষ। এখন আমি কি দিব ভাবতেছি। ভালো, আমি যেহেতু ছাদে যাচ্ছি তো আমি একটু সানস্ক্রিনটা একটু অ্যাপ্লাই করবো। অনেকদিন ধরে সানস্ক্রিন অ্যাপ্লাই করা হয় না। বাই দ্য ওয়ে, আমি ডিজায়ার একটা কি বলে একটা সানস্ক্রিন ইউজ করি 50 SPF-এর। এটা আই থিঙ্ক ভালো। এটা কি বলে একটা মেকআপ ফিনিশিং দেয়, ভালো হয় আমার জন্য এটা। তো আমার লুক ফিনিশ দেখে বুঝতে পারতেছেন, আমি তারপর দেখাই। এই যে লুকটা অনেক সুন্দর, একটা ম্যাটই দেয়, ম্যাট ফিনিশ দেয়। রাইট, আমি আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে গিয়ে আমার কাছে দুটো আছে, কোনটা দিয়ে বুঝতেছি না, বাট এটা দিব আমি ভাবতেছি।
আমি না শুধু, সবাই একটু নিজের মনের মতো সাজবেন, মাঝে মাঝে নিজের জন্য সাজবেন যাতে মনটা ভালো থাকে। তো এটা আমার ফাইনাল লুক ছিল। আমার হাজব্যান্ডকে পাঠাইছি আমি কফি আনতে, কফি খাবো আজকে দুজন মিলে, এই জন্য একটু কফি আনাতে পাঠাইছি, কফি বানাতে পাঠাইছি, আনতে পাঠাইনি, এইটুকুই। বাইরের ওয়েদারটা জাস্ট অস্থির ছিল, মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, অনেক ভালো লাগছিল, এনজয়েবল একটা মোমেন্ট। আছে মতো মিষ্টি আছে মিষ্টি নেই মিষ্টি আছে তোমারটা দেখো কি লাগবে আমার ব্লগটা এই জন্য শ্যুট করা যে আমাকে দেখে হয়তো ইন্সপায়ার হয়ে অন্য সবাই নিজেকে একটু সময় দিবে, হাজব্যান্ডকে একটু সময় দিবে, মাঝে মাঝে হাজব্যান্ডের জন্য একটু সাজতে হয় যাতে মন ভালো থাকে, সম্পর্ক ভালো থাকে। এই জন্য মাঝে মাঝে একটু সেজে একে অপরকে সময় দিলে, হ্যাঁ এরকম কিছু না বাইরে যেতে হবে, টাকা খরচ করতে হবে, কখনো কখনো নিজেদের মধ্যেও একটু পার্সোনাল টাইম স্পেন্ড করা যায়, যেটা করলে হয় কি সম্পর্কটা একটু বেশি ভালো হয়, মধুর হয়। আমি আর কি ছোটো থেকে আমার আম্মুর কাছে শুনতাম জিনিসটা যে এরকম করলে নাকি ভালোবাসা বাড়ে, মাঝে মাঝে একটু সাজতে হয় হাজব্যান্ডের জন্য। তো আজকে আমার বলতে সাজাটা হাজব্যান্ডের জন্যই, কারণ হাজব্যান্ড দেখলেই তো আল্লাহ তাআলা সওয়াব দিয়ে বেশি, আমি যতটুকু শুনেছি। তো এরকম মাঝে মাঝে আমার মতো সবাই করবেন। সংসার তো হতেই থাকবে, তাই না? সংসার সবসময় মানুষ করবে, সবসময়ই চলে যাবে। সংসার করতে করতে একদিন কবরে যাওয়ারও সময় হয়ে যাবে, কিন্তু দেখা যাবে নিজের জন্য যে সময়, ওটা বের করার কোনো, নিজের কাছে ওই সময়টা আর থাকবে না। তখন ভাবো হ্যাঁ জীবন শেষ হয়ে গেছে আমাদের এত তাড়াতাড়ি। তো আমি আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করব। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, নিজের জন্য একটু সময় দিবেন, সবাই নিজের জন্য একটু সময় দিবেন, হাজব্যান্ডের জন্য একটু সময় দিবেন, কারণ সব সম্পর্ক গড়ে থাকবে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের এই সম্পর্কটা, এই সময়টা, এই টাইমটা সব সময় থাকবে না। আমি বলবো সব সময় কী বলে, একটু দুজনকে সময় দিবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে। সাবস্ক্রাইব করবেন সবাই, ভালো থাকবেন সবাই, লাইক দিবেন। আল্লাহ হাফিজ।